হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি মঞ্জু। আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। ঘুম থেকে উঠেই দেখো মেয়ের খাবার তৈরি করতে এসেছি, রান্না। দেখাবো, দেখবি সবাইকে বলবে এত বদমাইশ করে, কোনো মতে খাবে না। হাঁকর, এই খেয়ে নাও মা, খেয়ে নাও। ওরম করিস না, চাপকে ধরে আছে একদম। খা, এই খা, খাও মা, খাও খাও। হাঁকর, পৌলমি, তুমি বলো না, বলো। এই মেয়েটা খেয়ে নাও মা, বদমাইশ করবি না। হাঁকর, রেগুলার বদমাইশি, কোনো কাজকর্ম হয়নি সকালবেলা। আমি তো চেপে ধরতে পারছি না, তুই কাঁপতে ধরে আছিস যে ঢুকিয়ে দেবো তোকে। কাঁদলে আর খাবে না। এ পৌলমি, বদমাইশ মেয়ে একটা। খা খা, গুঁজ হয়ে আছে। হাঁ করো, হাঁ করতে বলছি। হাঁ করো, বল কারা কারা এরম করো আমার মতো। মুখ জিভ একদম কোনো ফোকর নেই। হাঁ করো, হাঁ 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 করো মা, মায়ের কোনো কাজ হয়নি। এই মেয়েটা হাঁ কর রে। পৌলমি, আমি কিন্তু রেগে যাচ্ছি, বদমাইশি করছে। খাও খাও, হাঁ করতে বলেছি। তো ওকে খাইয়ে দিয়েছি, খাইয়ে এখন আমি রান্নাঘরে এসেছি। জলখাবারবেলা কুমড়োর তরকারি করব। কুমড়ো আলুর তরকারি ওকে বসিয়ে, মানে কুমড়ো আলুর তরকারি বসিয়ে দিয়ে আমি খাওয়াতে গেছিলাম। খাওয়ানো হয়ে গেছে, তার সাথে সাথে দেখছি তরকারিটা হয়ে গেছে। এখন বরকে খেতে দিয়ে দেব। আর আজকে অনেক কিছু রান্না করব, একবারে দুদিনে রান্না করে ফ্রিজে রেখে দেবো। মানে দুপুরবেলাটা রান্না, যাতে পরের দিন দুপুরবেলাটাও আর রান্না করতে না হয়, শুধু ভাত করব ঠিক করেছি। তো বরই বলল যে যেহেতু ফ্রিজ আছে আর এত টাইম লেগে যাচ্ছে মেয়ের পেছনে, সম্ভব হচ্ছে না, পেরে উঠছি না একা, তো সেই জন্য আজকে অনেক বেশি করেই রান্না করে রেখে দেবো আর অনেক কিছুই করব। তোমরা ভিডিওটা দেখো, তোমরা বুঝতে পারবে তাহলে। পুঁই শাক করবো। আগের দিন মানে রবিবার বর অনেক সবজি বাজার করে এনেছে। ফ্রিজ আসার পর থেকেই বর একদম মানে অনেক সবজি বাজার করে আনে, ফ্রিজ ভর্তি করে হয়ে যায় যাতে। তো পুঁই শাক দিয়ে, কুমড়ো দিয়ে, ঝিঙে দিয়ে, আলু দিয়ে শাক চচ্চড়ি করব। তো তার জন্য বসিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়ে আর আদা আর সর্ষে বাটা দেবো, পরিমাণ মতো নুন মিষ্টি দেবো, আর কিছুই না। তো পুঁই শাকের চচ্চড়ি হয়ে গেলে তারপর আমি লাউয়ের খোসাটাও নুন হলুদ দিয়ে ভাজতে দিয়েছি। লাউ ছেঁচকি করব আর লাউয়ের খোসাটা নুন হলুদ দিয়ে ভাপাতে দিয়েছি, হয়ে মানে সেদ্ধ হয়ে গেলে তারপর ভাজা করব।
পোস্ত ছড়িয়ে। আর লাউ ছেঁচকি করার জন্য প্রথমে আমি কড়াইয়ে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে তারপর লাউ দিয়েছি, কাঁচা লঙ্কা আর নুন হলুদ দিয়েছি, দিয়ে আস্তে আস্তে করে শুকিয়ে মানে নাড়িয়ে চাপা দিয়ে দিয়ে রান্নাটা করে নেবো। একটুও জল লাগবে না, কিন্তু লাউ থেকে যে জল বেরোবে তাতেই পুরো রান্নাটা হয়ে যাবে। আর লাস্টে নামানোর সময় চিনি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে। আর যদি চিংড়ি মাছ দিয়ে করো, যখন চিংড়ি মাছটা ভাজা করে এখন মানে দিয়ে দিতে হবে লাস্টে নামানোর সময়। খেতে কিন্তু চিংড়ি মাছ দিয়ে করলে বেশি ভালো লাগে, যেহেতু ঘরে চিংড়ি মাছ ছিল না তাই দিইনি। আর এখানে লাউয়ের খোসাটা ভেজে নিচ্ছি পোস্ত ছড়িয়ে দিয়ে। এটা পোস্ত ছড়িয়ে দিতে আমার বর খুব ভালোবাসে, সেই জন্য দিই এখনও। তারপর আমরা টক করব, আর বাটা মাছ এনেছিল তো মাছের ঝাল করব। আমরা টকটা আগের দিনই করা ছিল, কিন্তু খেতে পারিনি কারণ বর একটু মিষ্টি দেয়নি আর একটু বেশি নুন হয়ে গেছে, সেই কারণে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে আবার শুধু মিষ্টি দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছে। আজকে কিন্তু খেতে খুব ভালো হয়েছিল আমরা টকটা। আর মাছটাও আগের দিনের মাছ, মানে খাওয়া হয়নি, ভেজে রাখা হয়েছিল, তো সেই মাছটা একবারে ঝাল করে নিচ্ছি। আজকে আবার তার পরের দিনও হয়ে যাবে। সেম আদা সর্ষে বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, টমেটো এই সমস্ত কিছু দিয়ে ঝাল করে রেখে দিচ্ছি। আর আমি একদম টিফিনে আলাদা আলাদা করে কালকে আর কোনো কিছুই দুপুরবেলা রান্না করব না। এই সমস্ত কিছু যে রান্না করলাম, আমের টক, মাছের ঝাল, পুঁই শাক, লাউয়ের খোসা, লাউ ছেঁচকি, সমস্ত কিছুই অল্প অল্প রেখে দেবো যাতে পরের দিন দুপুরবেলাটা হয়ে যায়। আর তো টিফিন বক্সে ভরে সমস্ত কিছু রেখে দেবো, আর দুপুরবেলা যেগুলো খাবো সেগুলো আমরা আলাদা করে নেব। তো এই সমস্ত কিছু করে তারপরে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এখন সমস্ত কিছু টিফিনে ভরে ফ্রিজে দিয়ে দেবো। আজকে বর খেয়েই যাবে, নিয়ে যাবে না টিফিন। তো ফ্রিজে ঢুকিয়ে দিয়ে আমি বাসন টাসন মাজবো। বাসন মেজে স্নান করে ঠাকুরকে দিয়ে তারপর হচ্ছে আমি বরকে খেতে দেবো, মেয়েকে ধরবো। আর বর খাওয়া দাওয়া হয়ে গেলে ডিউটি চলে যাবে, মেয়েকে দেখবে একটু যাতে আমি খেয়ে নিই। তো খেয়ে টেয়ে বাসন মেজে নেব। তো চলো ভিডিওটাও শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করো, লাইক করো, কমেন্ট করো, পাশে থেকো। থ্যাংক ইউ। দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। সুস্থ থেকো, ভালো থেকো।